সামনে ঘোড়া এবং ঘোড়ার শাবক নিয়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে। এর গলায় তো রশিও নাই। এই হচ্ছে চরের মজা। আর এটা হচ্ছে এই ঘোড়ার বাচ্চা, দেখতে পাচ্ছেন। এই যে ঘোড়া, সচরাচর এখন ঘোড়া দেখা যায় না। এটা হচ্ছে, এটা মানে এটা হচ্ছে পুরুষ ঘোড়া, আর ওইটা হচ্ছে ওর বউ নাকি, ওটা হচ্ছে মহিলা ঘোড়া। এরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে ঘাস খাইতেছে। আমরা এখন চরের আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে বেড়াচ্ছি এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আমার এই পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাই সুদূর নারায়ণগঞ্জ থেকে আসছে। এখানকার মানুষের সাথে কথাবার্তা বলছে। যদি তার সুবিধা মতো হয় তাহলে সে এখানে কিছু করার চিন্তা ভাবনা আছে। আমাদের কাছাকাছি একটি স্থানে চরমনাই পীর সাহেবের মাহফিল চলছে। তো সেই মাহফিলে দলে দলে এখান থেকে মানুষ যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এক গ্রুপ যাইতেছে, এর আগে এক গ্রুপ চলে গেছে। কে বড় ভাই, আপনারা কি মাহফিলে যাচ্ছেন? তা আমাদের এই যে জলিল ভাই নিয়ে যাবেন না? এই ওয়াজ শুনতে যাবেন না? আমরা আর ঘরে যেতে পারবো। সাগর ব্যবস্থা করে দিছে। আমরা এই যে সাগর পার হয়ে চলে গেলাম। গতদিন আসছিলাম, নৌকা পার হয়েছি। সাগর পার হওয়াটা অনেক রিস্কের। স্বচ্ছ পানি নিচে। হ্যাঁ, আপনি জোয়ান মানুষ না, আপনি তো আগে যায় সারবেন। এই জায়গাগুলো সব পানি উঠে গেছিল, বর্তমানে শুকনা। চর জীবনে একটা বড় সমস্যা, কারণ বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই তাদের যে ছোট ছোট রাস্তাগুলো করা হয় বা যেখানে সেখানে পানি উঠে যায়, এর ফলে তাদের চলাচলের রাস্তাও তেমন থাকে না। এর ফলে তারা কি করে, তারা আপনার এই যে বিভিন্ন জায়গায়, যে জায়গা থেকে উঁচু বা যে জায়গায় পানি উঠে যায়, সেখান থেকে যদি অল্প জায়গা হয় তাহলে তারা এইভাবে বাঁশের সাঁকো দিয়ে দেয়, অথবা আপনার আছে নৌকা দিয়ে চলাচল করে থাকে। আমরা কিছুদিন পূর্বে আসছিলাম, তখন আমরা এই জায়গা দিয়ে নৌকায় পারাপার হয়েছিলাম, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করে দিয়েছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।